আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আপনাদের জন্য থাকছে এমন একটি জায়গা যেখানে রয়েছে বিস্তীর্ণ জলরাশি, বিশাল বড় বড় ঢেউ এবং দৈত্যাকৃতির নঙ্গর করে রাখা বিশাল উঁচু উঁচু জাহাজ। আমরা যাচ্ছি আজকে পতেঙ্গা সমুদ্র সৈকতে। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে ফয়েজ লেক গিয়েছিলাম এবং ফয়েজ লেক ঘুরেছি সকালে গিয়ে। তো আমরা এখন ফয়েজ লেক থেকে সোজা বের হয়ে একটি সিএনজি রিজার্ভ করলাম। ফয়েজ লেক গেট থেকেই সোজা চলে যাব পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই পথে যেতেই আমরা দেখা পেয়ে গেলাম চট্টগ্রামের বিখ্যাত জহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যেখানে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়। এই সেই বিখ্যাত জহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, অত্যন্ত সুন্দর সাজানো গুছানো একটি স্টেডিয়াম। ঠিক সমুদ্র সৈকতে যাওয়ার পথেই এই স্টেডিয়ামটির দেখা মিলে গেল। পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনারা কিভাবে যাবেন এবং সেখানে গিয়ে কি কি দেখবেন, কি কি উপভোগ করবেন এবং সেখানে কি কি খাবার পাওয়া যায়, এই সব কিছু নিয়েই থাকছে আমাদের এই পর্ব। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে করে চলে আসতে পারবেন চট্টগ্রামে। এছাড়া আপনি ট্রেনে করে আসতে পারেন চাঁদপুর, সিলেট এবং ঢাকা থেকে সরাসরি ট্রেন রয়েছে চট্টগ্রামের। আপনি যদি বাসে করে এখানে আসতে চান তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসেন চট্টগ্রামে। চট্টগ্রাম একে খান বাস স্ট্যান্ডে নেমে যাবেন। সেখান থেকে আপনি লোকাল বাসে করে চলে যেতে পারবেন পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে যে কাঠগড় স্টেশন আছে সেখানে। তো কাঠগড় থেকে আপনি অটোতে করে চলে যেতে পারবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে আপনার চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া বাস ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। 500 থেকে শুরু করে 1000-1500 টাকারও বাস আছে। আর আপনার চট্টগ্রাম একে খান মোড় থেকে আপনারা সোজা চলে যাবেন লোকাল বাস ধরে কাঠগড় স্টেশনে। ভাড়া নিবে 30 টাকা মাত্র। কাঠগড় থেকে 10 টাকার বিনিময়ে অটোতে করে আপনারা চলে যেতে পারবেন পতেঙ্গা সমুদ্র সৈকত, অথবা পায়ে হেঁটে 10 মিনিট গেলেই আপনারা সমুদ্র সৈকতে যেতে পারবেন। আর ট্রেনে করে আসলে আপনারা কি করবেন, ট্রেন স্টেশন থেকে সোজা বের হয়ে সামনে রাস্তায় আসবেন। এখান থেকে দেখবেন আপনাদের লোকাল বাস ডাকতেছে কাঠগড়ের বাসে উঠে যাবেন। কাঠগড় গিয়ে নেমে যাবেন, সেখান থেকে অটোতে করে চলে যাবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এবং চট্টগ্রাম একে খান মোড় থেকে, একে খান বাস স্ট্যান্ড থেকে আপনারা রিজার্ভ সিএনজি করে চলে যেতে পারবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। একটু দরদাম করে নেবেন। সময় লাগবে, জ্যাম না থাকলে, রাস্তা ক্লিয়ার থাকলে 40 থেকে 50 মিনিট। আমরা ফয়েজ লেক থেকে একটি সিএনজি নিয়ে চলে আসলাম সোজা পতেঙ্গা সি বিচে। ওইদিক দিয়ে হচ্ছে কর্ণফুলী টানেল, দেখতে পাচ্ছেন কর্ণফুলী টানেল। যদি সময় থাকে, ইচ্ছা হয় আমরা যাব টানেলে। এখন বিচে যাব। আমার মামু আগে আগে একটা চলে যেতেছে। আমরা যেহেতু দুপুরে এখনো লাঞ্চ করি না, এখানে লাঞ্চ করব। ও খাইলে আগে, হ্যাঁ হ্যাঁ চল। আমরা দুপুরের লাঞ্চের জন্য সি বিচের পাশে একটি আল সালাদিয়া হোটেলে ঢুকে গেলাম।
আমরা ভর্তা, ভাত এবং সুরমা মাছের অর্ডার দিয়েছি। ক্যাকড়া আছে সাথে, দেখতে পারেন। দেখাচ্ছি কি কি আইটেম আছে। চিংড়ি আছে, কাঁকড়া, আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছি সাদা ভাত, ভর্তা, সুরমা মাছ। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। চট্টগ্রাম শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই সমুদ্র সৈকতটি। আপনি এখানে সারাদিনে এসে ঘুরতে পারবেন, তবে বিকেলবেলা পর্যটকদের ভিড় বেশি থাকে, তখন সূর্যের আলো কম থাকে এবং সূর্যাস্ত দেখার জন্য, সমুদ্রের বুকে সূর্যের অস্ত দেখার জন্য পর্যটকরা ছুটে আসে এখানে। প্রতিদিন হাজার হাজার পর্যটকদের মিলন মেলা বসে এই সমুদ্র সৈকতে। অত্যন্ত সুন্দর, নয়ন অভিরাম একটি সমুদ্র সৈকত। যারা সমুদ্র ভালোবাসেন তারা একদিনের সফরে এখানে চলে আসতে পারেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন অনেক উঁচু উঁচু নোঙর করা জাহাজ, যেগুলা বিদেশে আমাদের বাংলাদেশি পণ্য বা বিদেশি পণ্য আনা নেওয়া করে, সেই জাহাজগুলা। হাই গাইজ, আমরা এখন আছি চট্টগ্রাম সমুদ্র সৈকতে। দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র। আমরা সকালে যখন চাঁদপুর থেকে আসলাম ট্রেনে করে, প্রথমে আমরা গিয়েছিলাম ফয়েজ লেকে, সেখানে দুপুর পর্যন্ত ঘুরে তারপর আমরা চলে আসছি সিএনজি নিয়ে সোজাই পতেঙ্গা সি বিচে। এখানে আমরা বিকাল পর্যন্ত সময় কাটাবো। তো দেখতে পাচ্ছেন যে উত্তাল সমুদ্রের গর্জন। আমরা দুই বন্ধু এখানে কিছু সিনেমেটিক শট নিব। এখন আমরা এখানে শুটিং করব। আপনারা এখন আমাদের শুটিং দেখতে পারবেন। সাধারণত যে কোনো পর্যটন কেন্দ্রে গেলে একটু শুটিং করতে ইচ্ছে করে সবারই, তাই আমরা একটু শুটিং করছি। আল্লাহর সুন্দর প্রাকৃতিক সৃষ্টি, এই বিস্তীর্ণ জলরাশি বিশাল সমুদ্র থেকে উপচে পড়ে এসে পড়ছে এই তীরে এসে ঢেউগুলো। তো অত্যন্ত গরম লাগছিল, তাই একটু পানিতে নেমে পড়লাম গোসলের জন্য। আমার বন্ধু সারোয়ার স্টাইল নিয়েছে ছবি তোলার জন্য। তো আমরা এখানে পুরো বিকেলটা সময় কাটিয়ে। আর হ্যাঁ, এখানে পাশেই আছে বার্মিজ মার্কেট। আপনারা অনেক পণ্য কিনতে পারবেন। বার্মিজ মার্কেটের বার্মিজ পণ্যগুলো রয়েছে এখানে। এছাড়া এখানে আপনি খাওয়ার জন্য তখন দেখিয়েছি, এছাড়াও আপনি সামুদ্রিক মাছ, রূপচাঁদা, সামুদ্রিক ইলিশ, কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি এগুলো খেতে পারবেন। আর এই সমুদ্র সৈকতে আপনি চাইলে স্পিড বোটে ঘুরতে পারবেন, ডিঙ্গি নৌকা আছে, নৌকা নিয়ে ঘুরতে পারবেন। তো আমরা আর ঘুরিনি, আমরা এমনিতেই প্রায় কিছুক্ষণ সময় কাটিয়ে এখন ফিরে যাচ্ছি আমাদের গন্তব্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমরা এই পতেঙ্গা সি বিচে এসে প্রায় 1 ঘন্টা সময় কাটালাম, লাঞ্চ করলাম।
এখন যেতে ইচ্ছা না করলেও যেতে হচ্ছে, কারণ আমাদের ট্রেন 6টায়, অলমোস্ট 4:40 বেজে গেছে। এখান থেকে রেল স্টেশন যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে। আমরা চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের চট্টগ্রাম সমুদ্র সৈকত মানে পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে ব্লগ এখানেই শেষ করছি আজকে। আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম রেল স্টেশনে, সেখানে রাত বিকাল 6টার ট্রেনে করে আমরা মেঘনা এক্সপ্রেসে করে চলে যাব চাঁদপুরে। আমাদের ট্রেন অপেক্ষা করছে ছাড়ার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সামনের পর্ব নিয়ে আসবো আপনাদের মাঝে আবার। সেই পর্যন্ত গুড বাই, আল্লাহ হাফেজ।